বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এসএসকেএমের বেডে শুয়েই ভাগ ছাড়েননি বালু। মুকুল বিদেশের থেকে বুঝে নিয়েছেন মাসে 10 লক্ষ টাকার সুদ। আদালতে পেশ করা হলো চাঞ্চল্যকর তথ্য। শিক্ষা দুর্নীতিকে ইডির এক আইনজীবী পেঁয়াজের খোসার সঙ্গে তুলনা করেছিলেন। তবে রেশন দুর্নীতিও কিছু কম নয়। তদন্ত যত এগোচ্ছে ততই পরতে পরতে বেরিয়ে আসছে নিত্য নতুন অভিযোগ। এবার আনিসুর রহমান ও আলিফ নূরের গ্রেপ্তার হওয়ার পর আরও কিছু নতুন তথ্য গেল তদন্তকারী সংস্থার হাতে। বৃহস্পতিবার দিনভর জেরার পর মধ্যরাতে দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পেশ করা হয়। এদিন আদালতে একাধিক তথ্য পেশ করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, এসএসকেএম হাসপাতালে শুয়ে থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আনিসুর ওরফে বিদেশ ও আলিফ নূর ওরফে মুকুলকে প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ বাবদ জমা দিতে বলে। ইডি আরও জানিয়েছে, জ্যোতিপ্রিয়র হিসেবরক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে সেই সব ডিজিটাল প্রমাণ পাওয়া গিয়েছে। একটি ফোল্ডারে উল্লেখ ছিল বিদেশ ও মুকুলের নাম। 10 লক্ষ টাকা করে সুদ দেওয়ার বিষয়টিও ওই শান্তনুর থেকেই পাওয়া নথিতেই মিলেছে। ইডি সূত্রে খবর, এই দুই ভাই ছিলেন জ্যোতিপ্রিয়র মানি মেশিন। তাদের মাধ্যমে 45 কোটি টাকা গিয়েছে 3টি সংস্থায়। অভিযোগ, মুকুল ও বিদেশ তাদের আত্মীয়দের ভুয়ো কৃষক বানিয়ে ধান কেনার টাকা নেন। এরপর তৎকালীন খাদ্যমন্ত্রীর ভাগের টাকা ওই সব সংস্থায় পাঠিয়ে দেওয়া হতো। বিদেশ ও মুকুল নিজেদের কৃষক বলে দাবি করেন, কৃষক বলেই পরিচয় দেন সরকারের কাছে। এইভাবেই তারা টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ ইডির। আধিকারিকদের দাবি, সরকারি আটার সিল ও স্ট্যাম্প পাওয়া গিয়েছে বিদেশের রাইস মিল থেকে। ইডির আইনজীবী বলেন, আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করে চলেছি। এতে মানুষের টাকা জড়িত, টাকা বিদেশেও পাচার হয়েছে। বিচারক জানতে চেয়েছেন, ধৃত এই দুইজন যে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত তার প্রমাণ কোথায়। তবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত আনিসুর ও আলিফ নূর অবশ্য জামিন চাননি এদিন। বিদেশ ও মুকুলের 20 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12ই আগস্ট ফের আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।